ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, বারবার তার কথা এই জন্যই আসে, এই যে তিনটা সিফাত বললাম তার জীবনে ছিল। হারাম কোনো এক টাকাও সে উপার্জন করেন নাই, কারো সম্পদ মেরে খান নাই। এবং তার বক্তব্যগুলো আপনারা শুনে দেখবেন, সে ছাত্র জামানা থেকে সবার মহাব্বত ভালোবাসা পেয়েছে। ওস্তাদদের পেয়েছে, সহপাঠীদের পেয়েছে, বন্ধুদের পেয়েছে, এলাকাবাসীর পেয়েছে, পরিবারের সদস্যদের সবার মহাব্বত ভালোবাসা পেয়েছে। কেন? ওই ইনসাফের জীবন গঠন করার কারণে। এবং অন্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিল, অন্যায়কে কখনো প্রশ্রয় দিত না, সাহসী ছিল ছাত্র জামানা থেকেই। এবং আরও একটা কথা আপনারা জানেন, এই ছেলেটা একেবারে মক্তব থেকে মাদ্রাসায় লেখাপড়া করেছে, তার সিনাতে কোরআন ছিল, সে কোরআনের ছাত্র ছিল, কোরআনের পাখি ছিল সে। একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত মাদ্রাসায় পড়েছে। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয়েছে। আপনারা শুনেছেন তার জবানিতে, আমি শুনেছি, ভিডিও বক্তব্য এখনো আছে। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, দেখেন এখানেও সেই খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, আল্লাহর নবীর এই হাদিসের, এই মানবতার কল্যাণে এবং ইনসাফের এই হাদিসের বক্তব্য উঠে এসেছে। যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, বাবার কাছে অনুমতি নিতে গেছে। বাবা বলল, না, আমি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনুমতি দেব না। তোমাকে আমি কোরআন পড়িয়েছি, গড়ে তুলতেছি ইসলামের জন্যে, মানবতার কল্যাণের জন্যে। তো ছেলে বারবার বলতেছে, বাবা আমি তো সেই কাজগুলোই করতে চাই, আমি কোরআনের ছাত্র ছিলাম, আমার ভিতরে সেই ইনসাফের বীজ বপন হয়েছে। বাবা আমি ইউনিভার্সিটির পরিচয়টা, সার্টিফিকেটটাও নিতে চাই, মানুষের সামনে যেন ব্যাপকভাবে আমি কাজ করতে পারি। বাবা তখন তাকে একটা শর্ত দিল এবং কিছু ঘটনা শোনালো। তার বাবা তো আলিম ছিলেন, একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, একটি বিশাল বড় মসজিদের ইমাম ও খতিব ছিলেন। সেই বাবা অতীত এর ইংরেজ আমলে ঘটনা শুনিয়েছে যে ইংরেজরা ওই মুশরিকদের, হিন্দুদের ভুল ভাল ধোঁকাবাজির কারণে কিভাবে মুসলমানদেরকে জুলুম করে হত্যা করেছে, ঘটনা শুনিয়েছে। তো বাবা তাকে বলেছে, একটা শর্তে কেবল তোমাকে আমি ইউনিভার্সিটির ভর্তি হওয়ার অনুমতি দিতে পারি। সেটা কি? যে তুমি দেশের মানুষের জন্যে আর দেশের মুসলমানদের কল্যাণে তুমি সাহসিকতার সাথে কাজ করবা। তোমার এই ইউনিভার্সিটির পরিচয়টা এই মুসলমানদের কল্যাণেই তুমি খরচ করবা। যদি এই ওয়াদা করতে পারো, আমি তোমাকে অনুমতি দেব। ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি বলল, বাবা আমি তো এই জন্যই আমার ইউনিভার্সিটির এই লেভেলটা অর্জন করতে চাই যে আমি বাংলাদেশের মুসলমানদের কল্যাণে, ইনসাফের জন্য কাজ করব। বাবা হাসি মুখে তাকে অনুমতি দেয়, ইউনিভার্সিটিতে ভর্তি হয়, সফলতার সাথে পড়াশোনা শেষ করে পরবর্তীতে আরেকটা ইউনিভার্সিটির সে শিক্ষক হয়। জুলাই যোদ্ধা হিসেবে রামপুরা কঠিন যেই ময়দান, সেখানে সে আন্দোলন করে রাজপথে থেকে। পরবর্তীতে ইনকিলাব মঞ্চ গঠন করে কালচারাল ফেসিবাদীদের বিরুদ্ধে সে কালচারাল ইনসাফের কালচারাল সেন্টার গঠন করে। এবং এমন কিছু যুবক, আমি তার কর্মসূচিগুলো আগে নজর দেই নাই, তার এত বক্তব্য আমি আগে শুনি নাই এত আগ্রহ ভরে। শাহাদাত বরণ করার পর যেটা তার খুঁটিয়ে খুঁটিয়ে তার কর্মসূচিগুলো কি, ইনকিলাব মঞ্চের কাজকর্ম কি, সে কি কি কাজ করতে চেয়েছিল, যুবকদের নিয়ে তার পরিকল্পনা কি ছিল, এগুলো যখন আমি দেখলাম, অধ্যয়ন করলাম, একের পর এক সামনে আসলো, আমি বিস্ময়ে হতভম্ব হয়ে গেলাম। এক ওসমান হাদি, মাত্র 33 বছরের একজন যুবক, তার মাথাতে এত নিখুঁত পরিকল্পনা, এত চমৎকার কর্মসূচিগুলো কি করে আসলো, যা 60 বছর ধরে রাজনীতি করতেছে বড় বড় রাজনীতিবিদদের মাথায়ও আসে নাই।
তার মাথায় কি করে চলে আসলো? আমি হতভম্ব হয়ে গেলাম। আল্লাহ তাআলা তাকে এত একটা চমৎকার ব্রেন দিয়েছিলেন, পরিপক্ক এক মেধা দিয়েছিলেন। ওই মেধার কারণে সে এই চমৎকার পরিকল্পনাগুলো, কর্মসূচিগুলো হাতে নিয়েছে। আমি দৃঢ়তার সাথেই বিশ্বাস করেছি এই ছেলেটা যদি অন্তত 5টি বছর বেঁচে থাকতো, আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পাল্টে যাইত। এমন এক বিস্ময়কর পরিকল্পনা সে হাতে নিয়েছে, যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়া, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী সেই ভয়াবহ জাহিলি জামানায় যেই পরিকল্পনাগুলো নিয়ে সফলতা অর্জন করেছেন, এবং উলামায়ে কেরাম যুগ যুগ ধরে যেই পরিকল্পনার কথাগুলো, ইনসাফের কথাগুলো, মানবতার কল্যাণের কথাগুলো, দেশ গঠনের কথাগুলো বলে আসতেছেন, যুবকদেরকে তৈরি করতেছেন মানব সম্পদ হিসেবে উলামায়ে কেরাম। আমি দেখলাম উলামায়ে কেরামের সেই কর্মসূচি, পরিকল্পনা, কোরআন হাদিসের আলোকের সব কিছু এক ওসমান হাদির মাত্র 33 বছর যুবকের এই মাথায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সব লাইনে সে কাজ করেছে অল্প কয়েক মাসে মাত্র। প্যারে হাজিরিন, আমি দিলাওয়ার বিন গাজী চাই, আপনারা যারা এই অত্র এলাকার যুবক আছেন, আপনারা কোনো একটা সংগঠনের, আমি রাজনৈতিক সংগঠনের কথা বলছি না, অরাজনৈতিক সংগঠনের কথা বলছি। রাজনৈতিক সংগঠন যে সেটা যদি ইনসাফের আওয়াজ তুলতে পারে, ঈমানের আওয়াজ তুলতে পারে, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পারে, মানুষ ও মানবতার কল্যাণের পক্ষে যদি কর্মসূচি দিতে পারে, এবং ইনসাফের ক্ষেত্রে আপোষহীন হতে পারে, বাতিলের সাথে কখনো মিশে যাবে না, এমন কোন রাজনৈতিক দল যদি আপনারা পান, মিশে যাবেন তাদের সাথে, সমর্থন করবেন তাদেরকে, তাদের সাথে মিশে গিয়ে দেশ ও মানবতার কল্যাণে ভূমিকা রাখবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যেই কথা বলছি অরাজনৈতিক মানব কল্যাণকামী সংগঠনের কথা বলছি। আপনারা এরকম কোন সংগঠনের ছত্রছায়ায় কিছু না কিছু হলে ভূমিকা রাখেন। আমি মাহফিলে যত এলাকায় যাই, যুবকদের সাথে একটা মহাব্বত, একটা সম্পৃক্ততা গড়ে ওঠে, এবং যুবকদের জন্য এই তো শফিপুরে মানব কল্যাণ ফাউন্ডেশন আমার হাতেই গঠন হয়েছে একটা সংগঠন, অরাজনৈতিক সংগঠন, মানব কল্যাণ ফাউন্ডেশন। সেই সংগঠনের নাম, প্রতি বছর মাহফিল হয়, কর্মসূচি হয়, আমাকে আবার সেগুলো দেখায়, তারা কত টাকা খরচ করেছে কোন খাতে পুঙ্খানুপুঙ্খানু দেখায়, আমার স্বাক্ষর নেয়, এরপরে তাদের কর্মসূচিগুলো আমার নজরে থাকে, করতেছে আলহামদুলিল্লাহ। আরও একটা সংগঠন, সেটাও ওই কালিয়াকুর উপজেলার সংগঠন, সেখানে মাদ্রাসার ছাত্ররা, শফিপুরের মানব কল্যাণ ফাউন্ডেশন আপনাদের মতো যুবক, এলাকার কলেজ ইউনিভার্সিটির যে যুবকরা আছে, এরা মিলে এটা গঠন করেছে, সেখানে শ্রমিক যুবকরাও অন্তর্ভুক্ত আছে। আর কালিয়াকুরের সংগঠনটা সরাসরি মাদ্রাসার ছাত্র, যারা বড় বড় ছাত্র ফারেগ হয়েছে অথবা হয় নাই, তারা এটাকে গঠন করেছে এবং পরিচালনা করতেছে, তারাও পরামর্শ নিয়ে চলে। এভাবে বিভিন্ন এলাকায়, আপনাদের অত্র এলাকায় তো এই যে প্রতি বছর 16ই ডিসেম্বর মাহফিল হয়, এই কাঁঠালতলাতে এই যুবকরা করে মাহফিল, দেখেছেন না, যুবকদের উদ্যোগে। আলহামদুলিল্লাহ, এই যুবকরাও সব সময় আমার পরামর্শ নিয়ে চলতেছে। আমি এত খুশি এই যুবকদের জন্যে, যে এই যুবকরা ইসলামের পক্ষে কিছু চিন্তা করতেছে, কিছু ভূমিকা রাখতেছে, আমার দিলটা ঠান্ডা হয়ে যায় তখন এই সকল কর্মকাণ্ড দেখলে। হ্যাঁ, এখন তো ফিতনার জামানা, ভয়াবহ ফিতনার জামানা, কিয়ামতের আলামত মাহদি ও দাজ্জাল, এই প্রসঙ্গে আমি দীর্ঘ আলোচনা করেছি। এই বাইতুস সুজুদ জামে মসজিদে আমি লম্বা অনেকগুলো পর্বে আলোচনা করেছি। শফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে, যেখানে 7,000 মুসল্লি হয় শুক্রবারে, 7 থেকে 8,000 মুসল্লি, সেখানেও প্রায় 25টা পর্বে এই আলোচনাগুলো করেছি। আমার টার্গেট একটাই ছিল যে এই শেষ জামানার ফিতনাগুলোর ব্যাপারে আমার মুসল্লিরা, আমার যুবক ভাইরা একটু জানুক, আর তাদের কি করণীয়, নিজেদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে ঈমানি কর্মসূচিগুলো কিভাবে করা দরকার তারা জানুক, উপলব্ধি করুক। আলহামদুলিল্লাহ, শফিপুরে এক বিপ্লব সাধিত হয়েছে। 25টা পর্ব আলোচনা
যখন করেছি সেখানে যুবকদের কয়েকটা সংগঠন দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারা অত্র এলাকার এই যুবকরা আপনারা সম্পৃক্ত হন। আপনাদের বুদ্ধি, আপনাদের শ্রম, আপনাদের পকেটের কিছু টাকা হোক না মাসে 50 টাকা, আপনার মাসে 50 টাকা অথবা মাসে 100 টাকা, এই যুগে আপনার পকেট থেকে মাসে 100 টাকা মানবতার কল্যাণের জন্যে, ইসলামের জন্য খরচ করা কি খুব কঠিন কাজ? কোনো কঠিন না, কোনো কঠিন না। আপনি যদি তৈরি হয়ে যান যে আমি আমার শ্রম দিব, মেধা দিব, যতটুকুন পারি ফাঁক ফুকর দিয়ে মানুষের কল্যাণে, ইনসাফের জন্যে, ইসলামের জন্যে, তা আমি করব। আর পকেট থেকে মাসে 100টা টাকা আমি দেব, দান করে দেব। ওসমান হাদি যেই রাস্তা দেখিয়ে গেছে আমাদেরকে, ইনসাফের রাস্তা, মানব কল্যাণের রাস্তা দেখিয়ে গেছে, আমি ওই রাস্তায় কাজ করব, মেহনত করব। তো আপনার দ্বারাই আল্লাহ তাআলা এই ফিতনার এই জামানায় শত বাতিলকে পরাজিত করে আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা ইনসাফকে আর ইসলামকে বিজয়ী করবে। আপনি হয়ে যাবেন ইনসাফ আর ইসলামের বিজয়ের সৈনিক। বলি আলহামদুলিল্লাহ। আমি ইনসাফের বিজয়ের সৈনিক আর ইসলামের বিজয়ের সৈনিক হতে চাই। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমরা সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আপনাদের এই হযরতুল আল্লাহ মুফতি মুসলিম উদ্দিন সাহেব, তিনি তো এই মানবতা ফাউন্ডেশনের সভাপতি, আমাকে ফরম দেখিয়েছে যে হুজুরে যে আমাদের ফরম, আমি দেখেছি ফরমটা, শর্তাবলী দেখেছি, কিছু বিষয় দেখেছি আমি সেখানে। তো যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লিখেছে ফরমটার মধ্যে। একটা ফর্ম নিয়ে আসো। তো আপনারা সেই ফরমটা পূরণ করে সদস্য হয়ে যাবেন। আজকে পারলে আজকে হবেন, আগামী পারলে আগামীকাল, 1 সপ্তাহ পরে হলে 1 সপ্তাহ পরে, যখনই আপনি সময় সুযোগ পাবেন। আপনাদের কাছেই তো এই মাদ্রাসাটা আছে, এটা যেহেতু এটার অফিস, হেড অফিস হিসেবে এই ফাউন্ডেশনের কাজ করে, তো সেভাবে আপনারা এটার সাথে সম্পৃক্ত থাকবেন। আপনার মাসে 100 টাকা আল্লাহর জন্যে আর এই মানবতার কল্যাণের জন্যে খরচ হবে। এইটুকুন যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আপনি চিন্তা করতে পারবেন না আপনার দ্বারা কী রকম অকল্পনীয় খেদমত হবে ইসলামের আর ইনসাফের। এই ফরমটা আমি দেখেছি, এই ফরমটা আপনারা চেষ্টা করবেন এটা আপনারা পূরণ করার জন্য, সদস্য হয়ে যাওয়ার জন্যে। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা অরাজনৈতিক, মানবতার জন্যে মানবতা ফাউন্ডেশন নামটাই দেওয়া হয়েছে। যেহেতু আপনাদের সভাপতি সাহেব বলেছেন অত্র এলাকার যুবকরা আমার আলোচনায় উদ্বুদ্ধ হয়ে কিছু ভাই মিলে পবিত্র জায়গা মসজিদে বসে এই সংগঠনটা গঠন করেছেন, উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটার বরকত আমি দেখতে পাচ্ছি। 9 জন থেকে এখন আজকে 185 জন সদস্য হয়ে গেছে, এবং আমি আশা করছি অদূর ভবিষ্যতে এটার সদস্য সংখ্যা 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 সদস্য ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর 1000 সদস্য যখন হবেন, তো পরস্পরের আত্মার আত্মীয় হয়ে যাবেন, ঠিক কিনা? একে অপরের কল্যাণে ঝাঁপিয়ে পড়বেন, খোঁজ খবর নেবেন, সুখে দুঃখে একে অপরের সাথী হবেন। ইসলামের জন্যে, মানবতার কল্যাণের জন্য এলাকায় যদি একটু হাঁটাও লাগে একাত্রে, আপনারা যদি 1000 মানুষ একাত্রে হাঁটেন, এমনি হাঁটলে একটা মিছিল হয়ে যাবে। হ্যাঁ, ইনসাফের মিছিল। এটা স্লোগান দেওয়া লাগবে না, হাঁটলেই 1000 থেকে যদি 500 জনও একাত্রে হাঁটে যে আসো আমরা ওই অমুক দরিদ্র ফ্যামিলির কিছু উপকার করে আসি, তাদের শীতের পোশাক কম্বল দিয়ে আসি। ধরেন আপনি এলাকার মধ্যে খুঁজে খুঁজে এরকম 10টা ফ্যামিলি খুঁজে বের করলেন যে ঈদের বাজারটা কেনাকাটাটা আপনারা করে দেবেন আপনাদের ফাউন্ডেশনের থেকে। তো আপনি 500 যুবক একাত্রে খুশি খুশি আমরা সবাই যাব, গিয়ে দিয়ে আসলেন, কত ভালো লাগবে আপনি কল্পনা করতে পারবেন না। শীতের সময় কম্বল দিবেন, মনে করেন না আপনার 50টা ফ্যামিলিকে, আপনি দেখবেন কি ভালো লাগে, কি খুশি, কি মজা লাগে। কেউ অসুস্থ হয়েছে, আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, পেয়ারা নবী বলছেন আতঈমুল জাইআ,
ওয়াউদুল মারিদ ওয়া ফুকুল আনি। কয়টা কথা বলেছেন? তিনটা কথা বলেছেন মানবতার কল্যাণে আমরা যেন এগুলো করি। সাহাবীদেরকে আদেশ করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন আল্লাহর নবী। এক নম্বর কি? আতঈমুল জাইআ, ক্ষুধার্তকে খানা খাওয়াও। খুঁজে খুঁজে ক্ষুধার্ত আছে, তার পেটের মধ্যে খাবারের পৌঁছার ব্যবস্থা করে দাও। আমাকে আল্লাহ তাআলা 1 টাকার সামর্থ্য দিয়েছেন, আমি 1 টাকাই দেই। 100 জনের 1 টাকা মিলে 100 টাকা হয়ে যাবে। একটা পরিবারের কয়েকটা লোকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে এক বেলা। দ্বিতীয়, আল্লাহ নবী বলছেন ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগীর সেবা করো, এগিয়ে যাও তাদের সেবায়। ডিজিটাল এই জাহিলিয়ার যুগে পাশের ফ্ল্যাটে অসুস্থ কাতরাচ্ছে, তাকে নেবার মতো কেউ নাই। হাসপাতালে নিয়ে চিকিৎসা করবে কেউ নাই, তার সেবা করার কেউ নাই। আল্লাহর নবী আপনাকে আমাকে বলছেন তুমি যাও, তার সেবায় এগিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। টাকা নাই তার, তুমি খরচ করো। একা পারো না, সম্মিলিতভাবে করো। আর সম্মিলিত করার জন্য একটা নেতৃত্ব দরকার, একটা সংগঠন দরকার, গোছালো সংগঠন। এই মানবতা কল্যাণ ফাউন্ডেশন, এই মানবতা ফাউন্ডেশন হলো গোছালো সেই সংগঠন। 3 নম্বর, আল্লাহ নবী বলছেন ওয়াফুকুল আনি, নিরপরাধ মুসলিম বন্দি যারা আছে, বন্দি, তারা টাকা পয়সার অভাবে মুক্ত হতে পারছে না, কিংবা তদবির করার লোকের অভাবে তারা মুক্তি লাভ করতে পারতেছে না। আপনার সংগঠন এবং আপনারা 50 জন, 500 জন, 1000 জন দাঁড়িয়ে যান না। যে নিরপরাধ এই আলেম কারাগারে গেছে, নিরপরাধ এই মুসল্লি ইমানদার কারাগারে গেছে, আমরা তাকে মুক্ত করে আনবই। আপনি সম্মিলিত প্রচেষ্টা চালান, টাকা পয়সা দিয়ে মামলা থেকে খালাস করে বের করে আনেন। তো এগুলো আল্লাহর নবী বলছেন একজন ইমানদারের কর্মসূচি। এটা আপনার আমার কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এই হাদিসে নির্ধারণ করে দিয়েছেন। আমি আর আপনি চেষ্টা করব। আমি দিলাবর বিন গাজী অসংখ্য সংগঠন করেছি, অসংখ্য সংগঠন আমার হাত দিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। কালিয়াকৈর উলামা পরিষদ বিশাল বড় সংগঠন, 9টা ইউনিয়ন ব্যাপী। আল্লাহ তাআলা ওই গোড়াপত্তন করার তৌফিক আমাকে দিয়েছেন। মৌচাক ইউনিয়ন উলামা পরিষদ, আল্লাহ তাআলা ওটার গোড়াপত্তন করার তৌফিক আমাকে দিয়েছেন। এই কাশিমপুরে 2013 খ্রিস্টাব্দে শাপলা চত্বরে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর যখন মানুষ কথা বলতে পারছিল না, সংগঠন দাঁড় করাবতে দূরের কথা, কাশিমপুরের 6টা ওয়ার্ডকে কেন্দ্র করে এই ইউনিয়নে ওলামা পরিষদ, ইমাম পরিষদ গঠন আমার হাতেই হয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো আছে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ কাজ করতেছেন। আশুলিয়া থানা 5টা ইউনিয়ন কেন্দ্রিক বিশাল বড় এরিয়া, সেখানে এই গত বছর 1 বছর আগে উদ্যোগ নিয়ে আশুলিয়া থানা ওলামা পরিষদ গঠন হয়েছে এই আমার হাতেই, আলহামদুলিল্লাহ। আমি কথাগুলো এই জন্যই বলছি যে আল্লাহ তাআলা কাজে লাগাইছেন, কিছুটা হলেও আমাকে কাজে লাগাইছেন। ওলামায়ে কেরাম সংগঠিত হয়ে যেই কাজগুলো করতেছেন মানবতার কল্যাণে, ইসলামের জন্যে, যেটা আল্লাহ তাআলা চান, আল্লাহর নবী চান। এর বাহিরে ওলামায়ে কেরাম ছাড়া বিভিন্ন এলাকায় যুবকদের মাধ্যমে অসংখ্য সংগঠন গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। ও ভাই, আপনার দ্বারা যদি একটা যুবক ভালো কাজের কর্মসূচিতে আসে, যে তার সময়টাকে হেলায় ধুলায় কাটাইতো, আউল ফাউল কাজে কাটাইতো, কনসার্ট আয়োজনে কাটাইতো, সে যদি এখন মাহফিলের ইন্তজামে তার সময়টা কাজে লাগায়, মানুষের দ্বারে দ্বারে যায় কিছু চান্দা তুলে মাহফিল করার জন্যে, কোরআনের প্রোগ্রাম করার জন্যে, আপনি চিন্তা করেন এই যুবকটার দ্বারা আল্লাহ তাআলা কত বড় খেদমত দিচ্ছেন। হ্যাঁ, দুনিয়ার আউল ফাউল কাজে সময়টা না দিয়ে আপনি এরকম ভালো কাজে এক সকাল অথবা এক বিকাল একটু হাঁটেন না, আল্লাহ তাআলা আপনার দ্বারাই এই জমিনে ইসলামকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সর্বশেষ শহীদ ওসমান হাদির সৌভাগ্যের সম্পর্কে একটা হাদিস বলি, আলোচনা সমাপ্তি টানছি। সে শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শুক্রবার রাতে ইন্তেকাল করেছে, আল্লাহর দরবারে চলে গেছে।
আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1074। এই হাদিসে আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার দিবসে অথবা শুক্রবার রাতে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে সম্পূর্ণ নাজাত দিয়ে দেন। ওসমান হাদি সেই সৌভাগ্যবান। 2 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, প্যারা নবী বলছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতি 40 রাজুলা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। কোন ব্যক্তি ইন্তেকাল করার পর তার জানাজার নামাজে যদি 40 জন এমন পুরুষ উপস্থিত হয় যারা আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করে নাই, তাওহীদবাদী মুসলিম, তাওহীদের উপর অটল অবিচল ঈমানদার মুমিন ব্যক্তি তার জানাজায় উপস্থিত হয়েছে, আল্লাহর নবী বলছেন তাদের উপস্থিতিই ওই মৃত ব্যক্তির পক্ষে সুপারিশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং তাকে জান্নাত দিয়ে দেবেন। শহীদ ওসমান হাদি, তার জানাজায় কত লোক শামিল হয়েছিল? লক্ষ লক্ষ, ক্যালকুলেশন করা সম্ভব না। লক্ষ লক্ষ। বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জানাজার চেয়েও শহীদ ওসমান হাদির জানাজায় লোক সংখ্যা বেশি হয়েছে। এবং এরপরে আবার বেগম জিয়ার জানাজা হলো। তার জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা, বেগম জিয়ার জানাজা। এবং এটার কারণও আছে, ওলামায়ে কেরামও তার জানাজায় শামিল হয়েছে। ইসলামের পক্ষে তার কণ্ঠ, বেগম জিয়ার কণ্ঠ অত্যন্ত উচ্চকোটি ছিল। আমরা দেখেছি 2013 খ্রিস্টাব্দে শাপলা চত্বরে যখন হত্যাকাণ্ড ঘটালো খুনি ফেসিবাদীরা, বেগম জিয়া সংসদে দাঁড়িয়ে একা লড়াই করেছেন ফেসিবাদীর বিরুদ্ধে। ওলামায়ে কেরামের পক্ষে, শাপলা শহীদের রক্তের পক্ষে একা কণ্ঠ উচ্চকোটি করেছেন এই বেগম জিয়া। এই জন্য হয়তো আল্লাহ তাআলা তার জানাজাটা দেশের জনগণের জন্য এত বড় করেছেন। এবং আমি দেখেছি, আমি তখন ছাত্র, 1994 খ্রিস্টাব্দের কথা বলছি। 1994 খ্রিস্টাব্দে বাংলাদেশের কুখ্যাত নাস্তিক মুরতাদ লেখিকা তসলিমা নাসরিন, সে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জঘন্য বক্তব্য দিল। আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই ব্যাপক আন্দোলনের ডাক দিলেন। ওই সময়ে বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে আমরা দেখেছি, আমি তখন বাইতুল মুকাররমের রাজপথে তাওহীদি জনতার সাথে আন্দোলনে সম্পৃক্ত। হাজার হাজার তাওহীদি জনতা, আপনাদের মতো যুবকরা রাস্তায়। পুরো বাংলাদেশে এমন ব্যাপক আন্দোলন গড়ে উঠেছে, হরতাল যখন ডাক দিয়েছে একটা রিক্সাও চলে নাই রাস্তায়, নিজের থেকেই কেউ নামে নাই, একে গ্রামগঞ্জ শুদ্ধ এমন একটা আন্দোলন গড়ে উঠেছে। ওই সময় আমরা দেখেছি ফেসিবাদী যারা এই বিগত 16 বছর ফেসিবাদী ছিল, তারা ওই সময় বিরোধী দলে ছিল। আমরা দেখলাম কি বিস্ময়কর কথা, বিরোধী দলের যারা আছে এরা বড় বড় মিছিল নিয়ে এসে আমাদের বিরুদ্ধে মিছিল করতেছে। ওই বাইতুল মুকাররমের দক্ষিণ উত্তর সেই রাস্তাগুলোতে আমরা দেখলাম ওরা মিছিল নিয়ে আমাদের দিকে ধেয়ে আসতেছে, ককটেল মারতেছে। আমাদের সংখ্যা অনেক বেশি ছিল, এই জন্য ওরা কিছু করতে পারে নাই, কিন্তু ওরা তসলিমা নাসরিনের পক্ষে নেমেছে। বিস্ময়কর লাগলো আমাদের কাছে। সরকারি দলের যারা, তারা আমাদের বিরুদ্ধে থাকার কথা, আমাদেরকে দমন করার কথা, কিন্তু আমাদেরকে সরকারি দলের তারা দমন করে নাই ওই সময়ে। বরং এমন একটা ভূমিকা রেখেছিলেন বেগম জিয়া, তসলিমা নাসরিন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল, দেশে থাকতে পারে নাই। এই জন্য কিছু ইসলামের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে, দেশের পক্ষে আপোষহীন ভূমিকা পালন করার কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এবং হয়তো আল্লাহ তাআলা এই কারণেই তার জানাজায় এত লোক। দেখুন, আমি আরও একটা কথা স্পষ্ট করে বলি, জানাজায় লক্ষ কোটি লোক উপস্থিত হলে এটাতে কোনো সফলতা নাই। এই সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর নবী যেটা বলেছেন, ঈমানদার তাওহীদবাদী মুসলিম উপস্থিত হওয়া লাগবে। 40 জন হাফেজ আলেম যদি আপনার জানাজায় উপস্থিত হয়, আপনার জান্নাতে যাওয়ার জন্য এটাই কার্ড হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসে এই কথাই বললেন।
তো বেগম জিয়ার জানাজাতে 40 জন নয়, হাজার হাজার আলেম ওলামা অংশগ্রহণ করেছে। এবং শহীদ ওসমান হাদির জানাজায় বেগম জিয়ার চেয়েও অনেক বেশি সংখ্যক আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে। আমি নিজে দেখেছি, আশেপাশের মাদ্রাসাগুলো ছুটি হয়ে গেছে, অনেক মাদ্রাসা ওরা দলে দলে হাজার হাজার জানাজায়, শহীদ ওসমান হাদির জানাজায় সামিল। আমি যেদিকে তাকাই, কি এত মাদ্রাসার ছাত্র কোত্থেকে আসলো, এত আলেম ওলামা। সাধারণ আপনাদের মতো যুবকরা তো আছেই, সর্বস্তরের সাধারণ জনতা তো আসছেই, হাজার হাজার আলেম ওলামাকে আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। তো এই ইমানদার আলেম ওলামা হাফেজ আপনার জানাজায় উপস্থিত হওয়া আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি। এই রকম ইনসাফের জীবন আমরা গঠন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান ফরমান, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতা ফাউন্ডেশনকে কবুল আর মঞ্জুর করে নিক, বলি আমিন। যারা এই ফাউন্ডেশন গঠন করেছেন, শ্রম দিচ্ছেন, অর্থকড়ি দিচ্ছেন এবং সদস্য হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্যে এবং মানবতার কল্যাণের জন্যে কবুল আর মঞ্জুর করে নিক, বলি আমিন। এ বলেই আলোচনার সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।